হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দুধ প্যাকেট করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, বেশ কয়েকদিন চলে যাবে। আর আনা হয়েছে ডাঁটা, তাই ভাবলাম যে সকালবেলা রান্না করতে গেলে ডাঁটা কাটতে গেলে অনেক ঝামেলা হয়, তাই রাতের বেলা যদি একটু কেটে বেছে রেখে দেওয়া হয়, সকালবেলা চটজলদি রান্না করে ফেলা হবে। তাই খুব দ্রুত করে সবজিগুলো কেটে নিচ্ছি। ডাঁটা কাটতে কিন্তু ডাঁটা জাতীয় সব সবজি কাটতে কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তাই ভাবলাম যে আগে ভাগে কেটে রেখে দিই। এই যে দেখুন, সবগুলো কাটবো না, অল্প কয়েকটাই কাটবো, কারণ সবগুলো কেটে রেখে দিলে পারা যায়, কিন্তু রাত্র হয়ে গেছে অনেক, তো কিন্তু তার জন্য ভাবলাম যতটুকু রান্না করা ততটুকুই কেটে রেখে দিই, আর বাদ বাকিগুলো থাক, পরে কেটে নেবো আর কি। এই যে কথা বলতে বলতে আমার শাক আলাদা করা হয়ে গেছে, যতটুকু রান্না করার সবজি ততটুকু কাটা হয়ে গেছে। আর এখন হলো সকালবেলা, ছেলে আমার দেখুন নাক ডেকে ঘুমাচ্ছে, আর ওকে তোলার অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই উঠছে না। তারপরে যেভাবেই হোক আস্তে আস্তে করে উঠে বসিয়ে দিলাম, একটু মজার কথা বলে আর কি। ওর জন্য অনেক দিন আগেই এই ব্যাংকটা আনা হয়েছে, আর আমার কাছে ছিল কয়েকটা কচকচা 10 টাকা আর হলো 20 টাকার নোট, একদম নতুন। তাই ভাবলাম যে ওর ব্যাংকে রেখে দেওয়া হোক। আর এর পাশে যে একটা ব্যাংক দেখছেন, এই যে টিয়া কালারের, এটা ওর জন্মের পর থেকে জমানো টাকার ব্যাংক। ওর বয়স যতটুকু, এই ব্যাংকটার বয়সও ততটুকু। সবাই আশীর্বাদ স্বরূপ ওকে যতগুলো টাকা দিয়েছে, একটা টাকাও আমি খরচ করিনি, সবগুলো টাকাই এই ব্যাংকের মধ্যে রেখে দিয়েছি। ভাবছি যে যখন ওর 5 বছর বয়স হবে তখন এটা ভাঙবো, দেখবো কি কত টাকা হয়েছে। তার জন্য আর আহামরিভাবে ওইভাবেই করি না। আর এই জিনিসটা যদি কোনো টাকা পায় আমার ছেলেকে দিই, এখানে কিন্তু সুন্দর করে রেখে দেয়। যাই হোক, ও টাকা টুকা রেখে দেওয়া হয়ে গেছে। আর আমি যাচ্ছি হলো আজকে একটু বেড়াতে না, একটু খুব জরুরি কাজ, একটু না অনেক একটা জরুরি কাজ, যাব আর আসবো, যেতে যতক্ষণ আসতে কতক্ষণ। কোথায় যাচ্ছি হলো মামার বাড়িতে। খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, না গেলেই নয়। অনেক দিন ধরে প্ল্যান করছি যাব করে যাওয়াই হচ্ছে না। তারপরে ভাবলাম না যে আজকেই যাই, যেভাবে হোক কাজটা সেরে আসি, না কাজটা সারলে হবেই না। তাই ভাবলাম মানে যে আজকেই যাব। এই যে রওনা দিয়ে দিলাম, খুব সকালবেলা রওনা দিলাম, ছেলেকে ঘুম টুম থেকে তুলে ওর সাথে খেলু করে তারপরে রওনা দিয়ে দিলাম। দেখুন সকালের মিষ্টি মিষ্টি রোদ, জানালার সামনে বসেছি, খুব ভালো লাগছে। দেখুন রোদ উগিয়ে দিচ্ছে। এই সময় কিন্তু জার্নি করা, সকাল সকাল আর কি জার্নি করা, মানে সব কিছুই ভালো। খুব তাড়াতাড়িও যাওয়া যায়, রাস্তাঘাট ফাঁকা থাকে, ভালোও লাগে আবহাওয়াটা, সব কিছু মিলিয়ে আর কি। আমি একাই যাচ্ছি, আর একা তো খুব বেশি সময় না, 10 মিনিটের কাজ। এই 10 মিনিটের কাজের জন্যই আমার 2-2.5 ঘন্টা জার্নি করে যেতে হচ্ছে। যাই হোক, কাজটা সেরে একদম আমি মামার বাড়িতে ঢুকলাম। দিদা দেখুন বসে আছে, তবে দিদাকে দেখে না খুব খারাপ লাগছে, মানে কেমন হয়ে গেছে কিছুদিনের মধ্যেই। এটা হলো অবশ্য বার্ধক্যজনিত কারণে, তার যথেষ্ট বয়স হয়েছে, যত দিন যাবে সে আরও তত দুর্বল হয়ে যাবে। কিন্তু দেখলে কি আসলেও খারাপ লাগে। আর মাঝে মাঝে মনে হয় কোনো হয়তো বা যদি বেঁচে থাকি, এরকম বয়স যদি আমার হয়, তাহলে আমিও এরকম এক পরিস্থিতিতে যাব। যাই হোক, মামা দেখলাম যে গরুগুলো বেঁধে দিচ্ছে। আর এই যে শিউলি ফুল, ঢাকা শহরে কিন্তু শিউলি ফুলটা একদমই দেখা যায় না, যদিও দেখা যায় এভাবে কোরানো যাবে এরকম পরিস্থিতি নেই। কিন্তু এই শিউলি ফুলের গন্ধে ফুলগুলো দেখে আমি তো একদম পাগল হয়ে গেছি যে না, আজকে যেভাবেই হোক আমি এগুলো তুলবো। আর ঘ্রাণগুলো এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে ফুল বলতেই আসলে অনেক সুন্দর, এত সুন্দর ঘ্রাণ, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যারা পছন্দ করেন তারা তো পছন্দই করেন, ফুলের ঘ্রাণ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে, নাই বললেই চলে আর কি। যাই হোক, দেখুন আমি কি সুন্দর করে একদম একটা একটা করে কুড়িয়ে, আরও অনেকগুলো ফুল ছিল, এতগুলো ফুল তো কোরানো পসিবল না, তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই তুলে দেখুন হাতে কি সুন্দর লাগছে না। আর গন্ধগুলো যে কি সুন্দর, এত মধুর লাগছিল, মানে এখনও ইচ্ছে করছিল যদি পেতাম তাহলে ভালো হতো। আর এদিকে দেখুন মেজো মামি কয়েকটা খাবার দিয়ে দিল কবুতরকে। আমার মামার বাড়িতে কিন্তু অনেক কবুতর আছে, এখানে কয়েকটা এসেছে, এরকম আরও 2-3 ঝাঁক কবুতর আছে, মামা পালে আর কি। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি এখন চলে যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। টাটা।